হ্যালো এভরিওয়ান, আমি সূর্যশ্রী পান্ডে। আমি ডিজিটাল অ্যান্ড মাইক্রোওয়েভ কমিউনিকেশনের ফার্স্ট ইউনিটের নেক্সট পোর্শন ডেল্টা মডুলেশনটা স্টার্ট করছি। ডেল্টা মডুলেশন মানে মানে হচ্ছে আমাদের যেটা পাস কোড মডুলেশন যেই পড়েছি, মিনস অ্যানালগ টু ডিজিটাল সিগন্যালের কনভার্সনের জন্য সেখানে আমরা দেখেছি কিছু কিছু ডিসঅ্যাডভান্টেজ ছিল। ডিসঅ্যাডভান্টেজগুলো এগেন আমি রিপিট করছি। ডিসঅ্যাডভান্টেজ ছিল আমার লার্জ ডাইনামিক রেঞ্জ। মানে লার্জ ডাইনামিক রেঞ্জ মিন্স ওখানে যদি আমার লেবেলিং বেশি হবে, লেবেলিং বলতে কোয়ান্টাইজেশন লেভেল যত বাড়বে তত নাম্বার অফ বিট বাড়বে এবং তার সাথে সাথে ব্যান্ডউইথ বাড়বে। এগেন যত আমার স্টেপ সাইজ বাড়বে তত কোয়ান্টাইজেশন এরারও বাড়বে। এটা আরেকটা আমার ডিসঅ্যাডভান্টেজ। নেক্সট যেটা আমি বলেছিলাম লাস্টলি, যেটা রিডান্ডেন্ট বিট, লার্জ নাম্বার অফ রিডান্ডেন্ট বিট, মানে সেম নাম্বার সেম বিটস ইউজড ইন দ্য ব্যান্ডউইথ। এখানে যেমন 0 1 1 0 1 1 সেম নাম্বার অফ বিট ইউজ হচ্ছে ফর দ্য ডেটা ট্রান্সমিশন, এবং যেটা ব্যান্ডউইথ এফিসিয়েন্সিটা আমার কমিয়ে দিচ্ছে। যার জন্য আমরা কি করেছি, ডেল্টা মডুলেশন আমরা নেক্সট আমাদের পাস কোড মডুলেশনে যা ডিসঅ্যাডভান্টেজ ছিল সেটা রিকভারির জন্য আমরা ডেল্টা মডুলেশনে এসেছি। ডেল্টা মডুলেশন মানেই হচ্ছে এখানে আমরা 1 বিট কোয়ান্টাইজার ইউজ করব। 1 বিট কোয়ান্টাইজার ইউজ করার পরে আমরা দেখতে পাবো আমাদের ট্রান্সমিটারটা এরকম টাইপ হয়, যেখানে আমার মেসেজ বিট এমকেটিএস মানে হচ্ছে এটা আমার স্যাম্পল বিট। স্যাম্পল বিটটা আমার এখান থেকে প্রোভাইড করা হবে। এখানে আমি দেখতে পাচ্ছি এখানে একটা অ্যাডার ইউজ করা হচ্ছে। অ্যাডার থেকে আমার সিগন্যালটা, একটা সিগন্যাল আমার স্যাম্পল আসছে, আরেকটা সিগন্যাল ডিলে সার্কিট থেকে আসছে যেটা ডিলেড সিগন্যাল, এমক্যাপ কেটিএস। এবং ইকেটিএস যেটা পাচ্ছি, ইকেটিএস মানে হচ্ছে আমার এরর ওয়ান মিন্স আমার যেটা স্যাম্পল ভ্যালু এমকেটিএস মাইনাস অফ ডিলেড ভ্যালু, সেটা আমি কোয়ান্টাইজেশনে পাচ্ছি, এবং কোয়ান্টাইজার থেকে সেই ভ্যালুটাই আমি আমার কোয়ান্টাইজড ভ্যালু বা আমি সিগন্যাল, আমার যেটা কোয়ান্টাইজ সিগন্যাল এম এম ড্যাশ কেটিএস সেটা আমি পাচ্ছি। এটা আরো ভালো করে বোঝা যাবে যখন আমি এখানে আমাদের এই ওয়েব ফর্মটা আমরা দেখার চেষ্টা করব। এই যে দেখো, একটা নর্মাল আমার যে সাইন ওয়েভটা যেটা চলে গেছে, নর্মাল একটা ওয়েভ সিগন্যাল আমার চলে গেছে, সেখান থেকে আমি কোয়ান্টাইজারে লেবেল করছি। এবার এখানে যে সিগন্যালটা, নর্মাল যে ওয়েভটা আমার গেছে, সেটা হচ্ছে আমার কি এমকেটিএস, মানে হচ্ছে আমার এটা মেসেজ সিগন্যাল। এবার মেসেজ সিগন্যালটাকে এবার কিভাবে আমি কোয়ান্টাইজেশন করব। কোয়ান্টাইজেশন করার প্রথমেই আমরা কি করব, একটা বেস সিগন্যাল, একটা বেস ভ্যালু আমরা এখান থেকে নিয়ে নেব, একদম যেটা ইনিশিয়ালি যেটা বেস ভ্যালু। সেই বেস ভ্যালু থেকে আমরা এবার দেখব যে এমকেটিএস থেকে নেক্সট ভ্যালু মানে এমক্যাপ কেটিএস কি বড়, তাহলে আমার পজিটিভ ডেল্টা মানে স্টেপ সাইজটা আমার হাই হবে। তাহলে আমরা এখানে দেখছি যে বেস ভ্যালু থেকে আমার স্টেপ সাইজটা মানে এমক্যাপ কেটিএসটা আমার লার্জার, তাহলে স্টেপ সাইজটা আমার বড় হচ্ছে। এগেন আবার সেম জিনিসটাই আমরা রিপিট করছি, যে যখনই দেখছি আমার এম এম থেকে, এই যে দেখো একটু আগেই আমি এখানটাতে ডিফাইন করা রয়েছে এম ক্যাপ কেটিএসটা যখনই আমার এম কেটিএস থেকে ছোট হবে তখনই স্টেপ সাইজটা হাই হবে। তো এইভাবেই আমরা এটাকে সিগন্যালটাকে রিপ্রেজেন্ট করে করে যেতে থাকি। মানে হচ্ছে এই যে স্টেপ সাইজ দিয়ে যেটা করা সেটাই হচ্ছে আমার এম ক্যাপ কেটিএস। তাহলে এম ক্যাপ কেটিএসটা আমার যতক্ষণ অবধি ছোট থাকবে কার থেকে, এমক্যাটিএস, তাহলে আমার স্টেপ সাইজটা লার্জ হতে থাকবে। আমি আবার রিপিট করছি যে আমার নর্মাল যেটা মেসেজ সিগন্যাল সেটা হচ্ছে এমকেটিএস। আমরা বেস লেভেল একটা ধরে নেব, একটা নর্মাল বেস লেভেল ধরে নিচ্ছি, সেখান থেকে দেখছি যে আমার এমকেটিএসটা কি বড়, তাহলে এটা ছোট,
তার মানে স্টেপ সাইজ আমার হাই হবে। এগেন এটা যখনই আমার এটা ছোট হতে থাকবে তখনই আমার স্টেপ সাইজ হাই হতে থাকবে। আবার দেখো MKTS is less than MCAP KTS, ওটা কোন স্টেটে হবে? যখন এই স্টেটে একদম হাই স্টেবলে হাই পিকে পৌঁছে গেল, তখন দেখো এবার কি হয়েছে যে MCAP KTS টা বড় হয়ে গেছে কার থেকে? MKTS থেকে, মানে আমার নর্মাল মেসেজ সিগন্যাল থেকে। তখন কি হচ্ছে? স্টেপ সাইজটা আমার লো হয়ে যাচ্ছে। তাহলে এইভাবে আমাদের যে সিগন্যাল, এই যে এই কোয়ান্টাইজ যে লেবেলিং করে যে সিঁড়ির মতো যে সিগন্যালটা পাচ্ছি, সেটাই হচ্ছে আমার ডেল্টা মডুলেশন, মানে আফটার কোয়ান্টাইজেশন করার পর আমরা এই সিগন্যালটা আমরা পাচ্ছি। ঠিক আছে, এটা আমার হচ্ছে ডেল্টা মডুলেশন। তো ডেল্টা মডুলেশনের অ্যাডভান্টেজ, ইট ইজ এ ভেরি ইজি ওয়ান বিট কোয়ান্টাইজার মডুলেটর অ্যান্ড ডিমোডুলেটর ক্যান বি ডিজাইনড ইজিলি, খুবই ইজিলি করা যায়। ডিসঅ্যাডভান্টেজ আরও রয়েছে, সেগুলো পড়ে নিও। ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে কি, মেইন ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে দুটো টাইপস অফ নয়েজ এখানে অ্যারাইজ হয়। একটা হচ্ছে স্লোপ ওভারলোড ডিস্টরশন, আর একটা হচ্ছে গ্রানুলার নয়েজ। সেটা কি? দেখো এইখানে সিগন্যালটা ভালো করে লক্ষ্য করো। এখানে দেখো এই যে নর্মাল নর্মাল এই সিগন্যাল, সেই সিগন্যালের থেকে আমি যখন আমার ডেল্টা অ্যাপ্রক্সিমেটেড যে ডেল্টা সিগন্যালটা, ডেল্টা মডুলেটেড সিগন্যালটা যখন ড্র করছি, তখন কি হচ্ছে যে এই এতটা এতটা স্লোপ, এতটা স্লোপ আমার এই যে মডিউলেটেড সিগন্যালের সাথে একসাথে কোপ আপ করতে পারছে না। মানেটা কি, যে এই সিগন্যালটা আমার লস হয়ে যাচ্ছে। এই সিগন্যালটা আমি ট্রান্সমিশনের সময় আমি ওটা দেখাতে পাচ্ছি না। তার মানে এটার জন্য কি স্লোপটা এতটা হাই স্লোপ, যে হাই স্লোপের জন্য আমি সেম, যখন আমি স্টেপ সাইজটা আমার আগে আইদার পজিটিভ বা নেগেটিভ, তাহলে স্টেপ সাইজটা আমি সেম দিয়ে যাচ্ছি। তা স্টেপ সাইজটা যখন সেম দিয়ে যাব, তখন কি হচ্ছে, এই লেভেলের সাথে এটা কোপ আপ করতে পারবে না বলে স্লোপ ওভারলোড ডিস্টরশন আমার এই যে ডিসঅ্যাডভান্টেজটা সেটা ক্রিয়েট হয়েছে ইন কেস অফ ডেল্টা মডুলেশন। গ্রানুলার নয়েজে কি হয়েছে, যখন আমার এই যে এই সিগন্যালটা যখন একটা সেম লেভেল দিয়ে আমার ফ্লো করছে, তখন কি হচ্ছে, এই যে আমি সেম স্টেপ সাইজটা যদি আমি ফলো করি, তাহলে কি হচ্ছে আইদার পজিটিভ অর নেগেটিভ, কিন্তু এটা একটা লেভেল সেম একটা মানে কি বলবো, একটা বেস লেভেল এটা মেনটেন করে যাচ্ছে। তাহলে বেস লেভেল মেনটেন করে গেলে তার পজিটিভ বা নেগেটিভ পিক কোনো কিছুই নেই। তখন আমি কি, কোনো রকম কোনো সিগন্যালটা আমার একটা বেস লেভেল মেনটেন করছে, কিন্তু আমার যে কোয়ান্টাইজ সিগন্যালটা আইদার পজিটিভ অর নেগেটিভ লেভেল মেনটেন করছে, মানে আমি অরিজিনাল যে সিগন্যাল ফ্লোটা আমি সেটাই দেখাতে পাচ্ছি না। তাহলে সেটার জন্য যে নয়েজটা ক্রিয়েট হচ্ছে ডিউ টু দ্য ডেল্টা মডুলেশন, সেটাকে বলা হচ্ছে গ্রানুলার নয়েজ। তাহলে বুঝতে পারলে যে আমরা পিসিএম থেকে যে ডিসঅ্যাডভান্টেজটা পেয়েছিলাম, সেটা রিকভার করতে আমরা ডেল্টা মডুলেশন ইউজ করলাম। আবার ডেল্টা মডুলেশন ইউজ করার পর দেখছি আবার এই টাইপ অফ দুটো স্লোপ ওভারলোড আর গ্রানুলার, এই দুটো নয়েজ আমার ক্রিয়েট হলো। তাহলে এবার এই দুটোকে রিকভার করার জন্য আমাদের নেক্সট এলো কি, অ্যাডাপটিভ ডেল্টা মডুলেশন। অ্যাডাপটিভ ডেল্টা মডুলেশনে দেখো এখানে কি হয়েছে, এখানে ডিলে সার্কিট, ওয়ান বিট কোয়ান্টাইজার। এবার এইখানে একটা যে নেক্সট আরেকটা ব্লক ইউজ করা হয়েছে, সেটা হচ্ছে লজিক ফর স্টেপ সাইজ কন্ট্রোল। কারণ কি, আমি আবারও যাই এখানে, আমাদের এই যেটা করেছিলাম আমরা, ডেল্টা মডুলেশনে যেটা করেছিলাম আইদার পজিটিভ নয় নেগেটিভ ডেল্টা দিয়েছিলাম। সেখানটা হচ্ছে কি, আমার ইউনিফর্ম কোয়ান্টাইজেশন। একদম ফার্স্টে আমরা যেটা পড়েছিলাম যে আমাদের দুটো টাইপের কোয়ান্টাইজেশন, একটা সেম সেম স্টেপ সাইজ, একটা হচ্ছে মানে সেম নয়, ইউনিফর্ম নয়, নন ইউনিফর্ম স্টেপ সাইজ। তো আমরা এখানে ডেল্টা মডুলেশনে ইউনিফর্ম স্টেপ সাইজ ইউজ করেছি। তার জন্য কি হয়েছে, যে আইদার আমার পজিটিভ নয় নেগেটিভ যাচ্ছে। তো এখানে অ্যাডাপটিভ ডেল্টা মডুলেশনে এটাই চেঞ্জ আসবে, যদি আমার স্লোপ দেখা যায়, আমার MKTS মানে আমাদের নর্মাল মেসেজ সিগন্যালের স্লোপ যদি অনেক হাই হয়, তাহলে আমার ওটা কি হবে, আমার যে স্টেপ সাইজটাও অটোমেটিকলি বেড়ে যাবে। যদি দেখে আমার MKTS মানে আমার নর্মাল মেসেজ সিগন্যালের স্লোপ সেরকম নেই, খুবই কম স্লোপ,
তাহলে আমার স্টেপ সাইজটাও আমার কমে যাবে, মানে হচ্ছে এটা অ্যাডজাস্টেবল হবে। তো ওইটাই অ্যাডাপশন করা হয়েছে সেখানে। এই দেখো এই ব্লকটা ইনক্লুড করা হয়েছে লজিক ফর স্টেপ সাইজ কন্ট্রোল, মানে আমরা স্টেপ সাইজটা এবার এখানে কন্ট্রোলার লাগাচ্ছি যাতে করে আমার এই যে স্লোপ ওভারলোড ডিস্টরশন, যেটা একটু আগে আমরা দেখতে পেলাম, স্লোপ ওভারলোড ডিস্টরশন আর গ্রানুলার নয়েজ, এটাকে আমরা কন্ট্রোল করতে পারি। তার জন্য দেখো এখানে এখানে কি দেখা যাচ্ছে, এখানে সেম আমি একটা সিগন্যাল ড্র করেছি। সেই সিগন্যালে দেখো আমি এখানে দেখতে পাচ্ছি যে স্টেপ সাইজটা অ্যাকর্ডিংলি যেমন স্লোপ সাইজ সেরকম স্টেপ সাইজটা বেড়ে যাচ্ছে। মানে কি, আবার যখন ধরো স্টেপ সাইজ খুবই কম, মানে সরি আমার স্লোপটা খুবই কম ম্যাসেজ সিগন্যাল, তাহলে স্টেপ সাইজটাও কমে নিচ্ছে। তো এটা হচ্ছে আমার অ্যাডাপটিভ ডেল্টা মডুলেশন। ঠিক আছে, তো এটাই ছিল এই ইউনিটটাই তোমরা খুব ভালো করে পড়বে। সেটা হচ্ছে পালস কোড মডুলেশনের ব্লক ডায়াগ্রাম, তার ট্রান্সমিটার রিসিভার, তার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, ডেল্টা মডুলেশনের ট্রান্সমিটার, তার মেন মেন কি করা হয়, কোনটা আমার পজিটিভ ডেল্টা কখন হয়, কখন নেগেটিভ ডেল্টা হয়, কি কি ডিসঅ্যাডভান্টেজ আছে, অ্যাডাপটিভ ডেল্টা মডুলেশনে কি করা হচ্ছে, অ্যাডাপটিভ ডেল্টা এই ওয়েবফর্মটা। ওকে, ব্যাস এইটাই ছিল তোমাদের ইউনিট 1। নেক্সট আমি আসবো ইউনিট 2।